দুনিয়ার মধ্যে আপনি যতগুলোই সম্পদ রেখে যান না কেন, কোনো সম্পদ আপনার কোনো কাজে আসবে না। কিন্তু আমি যদি বলি একটা টাইপের সম্পদ আপনার কাজে আসতে পারে, কথাটা একটু আশ্চর্যজনক হয়ে গেল না? যে কোনো সম্পদই তো কাজে আসবে না, কিছুই তো আমরা হাতের মধ্যে নিয়ে যেতে পারবো না, সব তো আমাদেরকে খালি হাতে রেখে, সব রেখে আমাদেরকে খালি হাতে যাইতে হবে কবরের মধ্যে। তা আমি আপনাকে বলে দিচ্ছি যে কোন সম্পদ আপনার দুনিয়ার মধ্যে কাজে আসবে, সেই সম্পদটা হচ্ছে আপনার সন্তান নামক সম্পদ। এই সন্তানকে আপনি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন, এই সন্তানকে আপনি যদি ভালো একটা পর্যায়ে আপনি দিয়ে যেতে পারেন, ইসলামী শরিয়া অনুযায়ী সে যেন চলতে পারে, আপনার জন্য যেন দোয়া করতে পারে, এমন একটা পর্যায়ে যদি বড় একজন আলেম, বিখ্যাত একজন মুহাদ্দিস যদি আপনি বানিয়ে দিয়ে যেতে পারেন, আপনি যদি কবরের মধ্যে যান, ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই সম্পদের দোয়াটা আপনার কবরের মধ্যে কাজে লাগবে। এই জন্যই আমি বললাম যে দুনিয়ার মধ্যে কোনো সম্পদ কাজে না লাগলে সন্তান নামক সম্পদটা আপনার কাজে লাগবে। একদিন আমি কিছুদিন আগে একটা গাড়ির মধ্যে আসছিলাম, একটা অটো ড্রাইভারের কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ভাই, আমি কোরআনের হাফেজ, কিন্তু আজকে আমার এই অবস্থা। আমার পিতামাতা আমাকে, আমার বড় ভাই বড় বোন তাদেরকে উচ্চ শিক্ষিত করে তাদেরকে বিয়ে দিছে, কিন্তু আমার সময় সেই কাজটা করে নাই। কেন করে নাই? যে তারা মনে করছে আমি মনে হয় লাফাঙ্গা হয়ে যাবো। কোরআনের হাফেজ, ইসলাম মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পড়ে মানুষের কি করবে? চাকরি বাকরি কয় টাকা বেতন পাবে? 10,000 টাকা, 5,000 টাকা আমাদেরকেই দিবে কি? সে খাবে কি? এই কথা চিন্তা করে আমাকে আর বেশি দিন পড়াশোনা করায় নাই। আফসোস, আশ্চর্য লাগে এই সমস্ত পিতামাতার জন্য, আশ্চর্য লাগে এই সমস্ত গার্ডিয়ান, এই সমস্ত প্যারেন্টস এর জন্য, যারা বোঝে না আসলে দুনিয়ার মোহটা বাদ দিয়ে আমাকেও একদিন চলে যাইতে হবে কবরের মধ্যে, আমাকেও একদিন কবরের ঘাটি ধরতে হবে, আমার সন্তান আমার লাশটাকে কাঁধে নিয়ে কবরের মধ্যে রেখে আসবে, সেদিন কোনো সম্পদ আমার কাজে আসবে না। যদি এই সন্তানটাকে আমি ইসলামী শরিয়া অনুযায়ী যদি পরিচালিত করে রেখে যেতে পারি, তাহলে এই সম্পদই একদিন আমার কাজে আসবে। এটা তারা বুঝতে পারেন। আপনি আপনার পিতামাতাকে বোঝান, আপনি আপনার এখনো সময় আছে, আপনি আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন। যদি করতে পারেন, দুনিয়ার এই 4-5 হাজার টাকা, 10,000 টাকা খেয়ে আপনার রিজিক বন্ধ হবে না, আল্লাহ আপনাকে রিজিক দিবে। একটু কষ্ট মষ্ট করে দুনিয়ার জীবনটা আপনি কোন রকম পার করে দিয়ে যান, আখিরাতের ময়দানে দেখবেন আপনার সচ্ছল একটা সাবলীল জীবন আসবে এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করবে, যদি আপনি আপনার সন্তান নামক সম্পদটাকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন। তো এই জন্য এই সমস্ত পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করো।